আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তোমাদের পড়ালেখাও ভালোই যাচ্ছে, তাই না? আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম। সামনে যেহেতু পরীক্ষা, আমাদেরকে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যাতে করে আমাদের সব সময় শুধুমাত্র পরীক্ষার দিকে ফোকাস করলেই চলবে না। আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে শেখা, তাই না? তুমি যদি শেখার জন্য পড়ো, তাহলে অটোমেটিক্যালি তুমি এক্সামে ভালো ফলাফল করতে পারবে, এটা আমার বিশ্বাস। ওয়েল, আমরা আজকে ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলবো। এটা কিনা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, বাংলাদেশের বাইরেও বিশ্বের যেসব ঐতিহ্য কেন্দ্র আছে, যেগুলোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেরকম আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 109 তোমাদের টেক্সট বুকের। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, বাংলাদেশের ষাট গম্বুজ মস্ক আছে, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশের পাহাড়পুর বিহার আছে, সোমপুর বিহার, তারপর আছে এটা কি, দিস ইজ দ্য বিগ ব্যান, তাই না? সো কিছু ছবি আছে, আমরা এগুলো গ্রাজুয়ালি অ্যান্ড স্লোলি উই উইল গো থ্রু। ওকে, আমরা প্রথমে পড়বো পেজ 110 তোমাদের EFT বুকের 110 পৃষ্ঠা ওপেন করো সবাই আমার সাথে। এখানে আমরা পাচ্ছি দ্য ষাট গম্বুজ মস্ক, ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে। আমরা মনে হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে, আমরা কম্প্রিহেনশনে করেছিলাম, কিন্তু অ্যাজ এ টেক্সট উই ডিড নট গান থ্রু। সো আমরা যেহেতু এটা এখনও করি নাই, আমরা এই লেসনটা আজকে পড়বো। এখান থেকে কী কী এক্সারসাইজ আছে বা আমাদেরকে শিখতে হবে, সেই জানার জন্যই আমরা আমাদের পড়া শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, লুক এট দ্য পিকচার, ওয়ার্ক ইন পেয়ার্স, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ষাট গম্বুজ মস্ক। এটা হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত, ঠিক আছে? সো আমরা মোরাললেস উই অল নো অ্যাবাউট দ্যাট, তাই না? আমরা ছবিটা দেখেছি, আমরা জানি, কিন্তু আমরা এটা সম্পর্কে আরও ডিটেলস পড়বো সামনে। প্রথমে বলা আছে, হোয়াট ইজ দিস বিল্ডিং। সবসময় খেয়াল রাখবে, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে কিন্তু লেসনটা পড়ার পর। যদিও ছবিটা দেখেই আমাদেরকে প্রশ্ন করা হয়, কিন্তু আমরা যখন পুরো লেসনটা পড়বো, তখন আমাদের এই ছবি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে, তখন আমরা বলতে পারবো বা লিখতে পারবো। ওকে, সো হোয়াট ইজ দিস বিল্ডিং? দিস ইজ দ্য ষাট গম্বুজ মস্ক. This building is the Shat Gambuj Mosque. Then, do you have a building like this in your town or village? তোমাদের শহরে বা গ্রামে কি এরকম কোনো ছবি আছে? এরকম কোনো মসজিদের দৃশ্য তোমরা দেখতে পাও, বা এরকম কোনো বিল্ডিং আছে? যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। What do we call it? আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি কি? ষাট গম্বুজ মস্ক. What is it used for? এটা কি কারণে ব্যবহৃত হয়? যদি তোমাদের গ্রামে থেকে থাকে, তাহলে সেটা কি হিসেবে ব্যবহৃত? এটা কি মসজিদ, নাকি এটা কোনো মন্দির বা টেম্পল বা চার্চ? যেটাই হোক না কেন, তোমরা সেটা ডিটেলস আলাপ করবে। আর দেরি না করে আমরা টেক্সট বুকে চলে যাচ্ছি। রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট গিভেন আফটার ইট। ওকে, আমরা যদি এই টেক্সটটা পড়ি, এই স্টোরিটা পড়ি, তাহলে এটা নিচে যেই চার্টটা দেয়া আছে, আমরা এটা করতে সক্ষম হব। ওকে ওকে ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. মানে যেটা আমি পেলাম দাদার কাছ থেকে, বা আমার বাবা পেলো, আমি পেলাম বাবার কাছ থেকে, বাবা পেলো তার দাদার কাছ থেকে। ওকে, আমি যেটা পেয়েছি সেটা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, আর বাবা পেয়েছে তার বাবার কাছ থেকে, তার মানে আমার দাদার কাছ থেকে। তার মানে আমি আগে, ধরো আমি আমার বাবার কাছ থেকে পেলাম, ঠিক আছে? তাহলে ওইটা ছিল পাস্ট, আর আমি হচ্ছে প্রেজেন্ট, আর আমার সন্তান যেটা পাবে সেটা হচ্ছে ফিউচার। সো হেরিটেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আমরা ট্রেডিশনালি জেনারেশন আফটার জেনারেশন পেয়ে থাকি, রেডিমেড। ওকে, সো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, যেটা আমরা অর্জন করি, সেটা আমরা অ্যাকোয়ার করি না। ইনহেরিট, যেটা আমরা আপনি পেয়ে যাই, বোনাস, তাই না? ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, অ্যান্ড দেন pass on to our children or future generation. Okay, our unique source of life and inspiration is our cultural and natural heritage. কি বলেছে দেখো, our unique source of life and inspiration, আমাদের জীবনে যে মানে বেঁচে থাকার যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা কোত্থেকে পাই? our unique source of life and inspiration is our cultural and natural heritage. একটা হচ্ছে আমাদের ঐতিহ্যগত, বা একটা হচ্ছে আমাদের কালচারাল সাংস্কৃতিক, আর একটা হচ্ছে কি ন্যাচারাল, যেটা আমরা প্রকৃতিগতভাবে পাই, এগুলো নিয়ে। When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past,
অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। যখন এটা ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে যায়, যেমন আমরা জানি যে ইউনেস্কো কি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা দিয়েছে, তার মানে এটা শুধুমাত্র আমাদের জন্য না, এটা সারা বিশ্ববাসীর জন্য। ঠিক আছে। আবার যেমন ধরো এই যে ষাট গম্বুজ মস্কটাকেও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তার মানে এটা শুধুমাত্র আমাদের, যদিও অবস্থানটা আমাদের দেশের সীমানার মধ্যে, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল সাইট হয়ে গেছে। এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন এটা ঘুরে দেখার জন্য, দর্শনীয় স্থান হয়ে গেছে আর কি। ঠিক তেমনি দেখো, when we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, ইট ইন্ডিকেটস প্লেসেস, ওই স্থানগুলোকে বোঝায়, অ্যান্ড সাইটস, ওই দৃশ্যগুলোকে বোঝায়, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, যেটা আমরা আগে থেকেই কি পেয়েছি, অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং ভবিষ্যৎ বংশধরদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দেই, শুধুমাত্র আমাদের দেশের না, বিশ্বব্যাপী সারা পৃথিবীর মানুষকে। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হ্যারিটেজ। ওকে, আমরা জানি যে বাগেরহাট জেলায় যে ষাট গম্বুজ মস্ক বা মসজিদটা অবস্থিত, সেটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজের পার্ট। ইট ইজ আ পার্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। ওকে, সো এটা 1985 সালে এসে, 1985-এ এসে এটা একটা বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে। ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ঘোষণা করেছে কত সালে? 1985 সালে। অরিজিনালি দ্য হিস্ট্রিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। আর এই যে ঐতিহ্যবাহী যে শহরটা, মসজিদের শহর, এই মসজিদটাকে বুঝিয়েছে, ষাট গম্বুজ মস্কের কথা বলেছে। অরিজিনালি দ্য হিস্ট্রিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, এটার নাম ছিল খলিফাতাবাদ। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের কোল ঘেঁষে এটার অবস্থান। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। আর এটা সুন্দরবন থেকে খুব একটা দূরে নয়। আমরা জানি যে সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, তাই না? সো এটা সুন্দরবন থেকে খুব একটা দূরে না। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনস। খলিফাতাবাদ, এটা খলিফা কথাটা থেকে এসেছে, খলিফা মানে প্রতিনিধি, তাই না? খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একসময় একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, মুসলিম কলোনি। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। আর এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন, ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল, তুরস্ক থেকে এসেছেন তিনি, তুর্কি জেনারেল, তার না আ সেন্ট ওয়ারিয়র, তিনি ছিলেন একই অর্থে একজন সেন্ট, আবার যোদ্ধা ছিলেন। ওয়ারিয়র কি নাম? উলগুক খান জাহান, উলুগ, তার নাম হচ্ছে উলুগ খান জাহান। ইন দ্য 15th সেঞ্চুরি, এটা 1500 শতাব্দীতে এটা প্রতিষ্ঠা লাভ করে শহরটা। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। কি বলছে দেখো, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারটা, রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস। ওকে, এটা সিম্বলাইজ করে, সিগনিফিক্যান্ট মানে কি বলবো, উল্লেখযোগ্য, টেকনিক্যাল স্কিল প্রযুক্তিগত বিদ্যা, ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, মানে অন্যান্য সুন্দর সুন্দর সুদর্শন বা মানে সৌন্দর্যমণ্ডিত যে মস্কগুলো আছে সেগুলোর কথা মনে করিয়ে দেয়, এবং সাথে সাথে কি ইসলামিক মনুমেন্টসের কথাও এখানে আসে, চলে আসে। বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। আর এই বিল্ডিংটা বানানো হয়েছিল কি দিয়ে? পোড়া ইট দিয়ে, বেকড ব্রিক্স। ওকে, বেক করা। ওকে, আমরা যেরকম রুটিটাকে বেক করে ফেলি, তাই না? আমরা রুটিটাকে গরম করি, রুটিটাকে খাওয়ার উপযোগী করি, সিদ্ধ হয়, তারপর খাওয়ার উপযোগী হয়, ঠিক তেমনি বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। আর এই ভবনটা বানানোর জন্য বেকড ব্রিক্স ব্যবহার করা হয়েছিল, পোড়া মাটির ইট ব্যবহার করা হয়েছিল। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। বলছে দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। আর এটার পরিকল্পনা করা হয়েছে, দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। ওকে, এটা ইসলামিক স্থাপত্যের নিদর্শন হিসেবে এটাকে প্ল্যান করা হয়েছিল, পরিকল্পনা করা হয়েছে। অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার আ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। আমরা জানি যে মুঘলদের
কি মুঘলরা আর্ট অ্যান্ড ক্রাফট, মানে তারা খুব খানদানি ছিল মুঘলরা, তারা খুব মানে আর্ট কালচার এগুলোর পৃষ্ঠপোষকতা করতো। ওকে, যেমন আকবরের রাজসভায় বীরবল ছিল, তাই না? তার রাজসভায় এরকম গুণী গুণী ব্যক্তিদেরকে তিনি কদর করতেন। ঠিক তেমনি তারা এরকম সুন্দর সুন্দর স্থাপত্য নির্মাণ কিংবা তারা মানে ধরো জনকল্যাণমূলক কাজগুলো বেশি বেশি করতেন। ওকে, মানে নান্দনিক, সৌন্দর্যমণ্ডিত। সো বলেছে দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার আ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। আর এটা যে ডেকোরেশন করা হয়েছিল, এটা যে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল, সেটা কম্বিনেশন ছিল কার কার? মুঘল অ্যান্ড টার্কিশ, মুঘলদের, ভারতীয় উপমহাদেশের মুঘলদের এবং টার্কি বা তুরস্কের মুসলিমদের, তাদের অনুসরণে এটা করা, কম্বিনেট করে করা। Khan Jahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. আগে এটা বন জঙ্গল ছিল, এটাকে বসবাসের উপযোগী করার জন্য খান জাহান কী করলেন? তিনি অনেক অনেক কি রাস্তা নির্মাণ করলেন, রোডস করলেন, ব্রিজেস করলেন, বড় বড় সেতু বানালেন, পাবলিক বিল্ডিং সরকারি কিছু দালান বানালেন, অ্যান্ড রিজার্ভার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল। আর শহরটাকে বাসের উপযোগী করার জন্য তিনি নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করলেন। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি। আর এই শহরটাতে প্রায় 360টা মসজিদ আছে। অ্যামাং দ্যাম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড ষাট গম্বুজ মস্ক। আর এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কি? মাল্টি ডোমড, অনেকগুলো ডোম বা গম্বুজ খচিত ষাট গম্বুজ মস্ক। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof. Okay, মানে টোটাল এরকম 60টা পিলার দেয়া, এরকম বিভিন্ন জায়গায় পিলার দেয়া, এরকম টোটাল 60টা। ধরো এরকম গম্বুজগুলো এরকম। ফর এক্সাম্পল, জাস্ট একটু চিন্তা করো, তাহলে দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ। আর এই রুফটাকে বা এই ছাদটাকে ধরে রাখার জন্য এই পিলারগুলোকে ব্যবহার করা হতো। ওকে, উইথ 77 লো হাইট ডোমস। আর এগুলোর মধ্যে পিলার ছিল কয়টা, আর লো হাইট ডোম ছিল টোটাল ছিল কতটা? 77টা। টোটাল ছিল 77টা, এরকম টোটাল 77টা। এই যে এখানে দেখো বলেছে the mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low height domes. The four towers at four corners have similar domes at the top as well. আর এই চার কোণায় এরকম চারটা টাওয়ারের মতো আছে। ধরো এই যে এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এরকম একটা কোণা, মানে আঁকলে এটা ছবি দেখলে আসলে বোঝা যেত। এগুলো হচ্ছে আবার একটু উঁচু, হাই, এই ডোমগুলো একটু হাই, উঁচুতে। তাহলে সেটাই বলছে যে উইথ দ্য ফোর টাওয়ার্স অ্যাট ফোর কর্নার্স হ্যাভ সিমিলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্চড ডোরওয়েজ। আর ভাস্ট প্রেয়ার হল, অনেক প্রশস্ত, অনেক বড় প্রেয়ার হল, যেখানে নামাজ পড়ে, যেখানে ইবাদত বন্দিগি করে। ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. ওকে, আলো বাতাস আসার জন্য পর্যাপ্ত সংখ্যক কি ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল। ওকে, সেটাই বলছে যে 11 arched doorways on the east and 7 on the north and south for light and ventilation. উত্তরে দক্ষিণে 7টা করে আর পূর্বে 11টা। and 11 deep curves between the slender stone columns. আর এই স্লেন্ডার স্টোন কলামের মধ্যে টোটাল আরো কতটা? 11 ডিপ কার্ভস, 11টা কার্ভ করা, খোদাই করা কি আছে, কি স্টোন কলাম আছে। দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। আর কি বলছে দেখো, দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস। আর এই কলামগুলো এই কার্ভিং আর্চগুলোকে ধরে রাখে, এরকম ঘাস কাটা, বুঝতে পেরেছ? বলছে দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস
The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow and round wall. বলছে যে the thickness of the arches is 6 feet. এটা পুরো হচ্ছে 6 feet. এটা হচ্ছে কি the thickness of the arches is 6 feet. এটা হচ্ছে thicknessটা কত 6 feet 6 feet. And have slightly narrowing hollow and round wall. এবং একটু ন্যারো করে দেয়া ভিতরে হলো ফাঁকা ওয়াল and round wall এবং এগুলো কি গোলাকার রাউন্ড. The west wall in the interior has 11 mihrabs. Interior মানে ভিতরের দিকে. তাহলে দেখো the west wall in the interior has 11 mihrabs. 11টা মেহরাব আছে. মেহরাব কি নিচ in mosque pointing towards Makkah. ওকে মক্কার দিকে ফেরানো. These mihrabs are decorated with stonework and terracotta. আর এই মেহরাবগুলো কিসের কাজ এগুলোতে স্টোন ওয়ার্ক এবং টেরাকোটা আছে এখানে মাটির ফলক পুড়িয়ে করে এটাকে. দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক. আর ফ্লোরটা হচ্ছে কি ইটের তৈরি মেড অফ ব্রিক. বিসাইডস বিং ইউজড এজ আ প্রেয়ার হল. আর যদি এটাকে তিনি কী করতেন প্রেয়ার হল প্রার্থনার রুম হিসেবে ব্যবহার করতেন. খানজাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ ওন কোর্ট টু. আর এই মসজিদটাকে তিনি তার কি রাজ দরবার হিসেবে ব্যবহার করতেন. এখানে বিচার আচার করতেন. ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ. এটা বাংলাদেশের একটা অন্যতম প্রধান টুরিস্ট বা পর্যটক আকর্ষণ কেন্দ্র. অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ. একটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা কি মানে স্থাপত্যগত একটা কি সৌন্দর্য প্রাগৈতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন. এবার আমরা ষাট গম্বুজ মস্কের ইনফরমেশন লিখব. আচ্ছা আমরা তাহলে এই অংশটা আগে মুছে দিই. ষাট গম্বুজ মস্ক আর ইনফরমেশন. এখানে হচ্ছে ষাট গম্বুজ মস্ক আর এখানে লিখবো হচ্ছে ইনফরমেশন. আচ্ছা ফার্স্ট ইনফরমেশনটা কি ফাউন্ডেড বাই কে বানিয়েছেন. ষাট গম্বুজ মস্ক কে বানিয়েছেন এই যে টার্কিশ জেনারেল সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান. টার্কিশ জেনারেল সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান. উনি তাহলে কে বানালেন ফাউন্ডেড বাই টার্কিশ জেনারেল আর সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান. তারপরে আসছে ওয়েন কখন বানিয়েছেন 15th সেঞ্চুরি তাই না. তাহলে লিখবো এখানে আমরা ওয়ানের জায়গায় লিখবো 15th সেঞ্চুরি. ওকে এটা চলে গেল. তারপর আসছে নাম্বার অফ ডোমস. টোটাল কয়টা ডোম আছে নাম্বার অফ ডোমস স্মল লেটার দিয়ে লিখেছি ডোমস. তাহলে ডোম কয়টা আছে
77 domes. 77. তারপরে আসবে নাম্বার অফ পিলার্স, টোটাল কয়টা পিলার আছে? নাম্বার অফ পিলার্স 60 পিলার্স, মানে 60। তারপরে আসবে আর্চেস, 11টা না 11? আর্চেস হচ্ছে 11। আর্চেসের পরে আছে থিকনেস অফ দ্য আর্চেস, thickness of the arches 6 feet, right? কইছিল জানি, the thickness of the arches is 6 feet, তাহলে এখানে লিখব আমরা 6 feet। তাহলে আমাদের আরেকটা বাকি আছে মিহরাবস। মিহরাবস 11, তাই না? 11। These are the information about the Shat Gambuj Mosque. প্রথমে আমরা দেখব founded by Turkish general a saint warrior Ulugh Khan Jahan when in 15th century. The number of domes 77, number of pillars 60, arches 11, thickness of the arches 6 feet, mihrabs 11. So this is about the mosque. Khan Jahan Ali founded the mosque. Which mosque? The Shat Gambuj Mosque. Okay. এবার আসছে তারা মসজিদ, স্টার মস্ক। ওইটা আমরা একটু লেখার চেষ্টা করব। কি বলেছে দেখো, look at the picture of the star mosque in Dhaka, read the information and write a description of the mosque with the help of the given clues. ওকে, আমরা লিখি তাহলে দ্য স্টার মস্ক, তাই না? তাহলে আমরা আগে টাইটেল লিখি, দ্য স্টার মস্ক। তাহলে আমরা লিখবো লোকেশনটা কোথায় বলেছে, ঢাকা আবুল খায়রাত রোড। দ্য স্টার মস্ক is located at Abul Khairat Road, Dhaka. The Star Mosque is located at Abul Khairat Road, Dhaka. Okay.
স্টাইল হচ্ছে মুঘল, তাই না? তাহলে the style of the mosque symbolizes Mughal architecture. Okay, the style of the mosque symbolizes Mughal architecture. তারপর কি আছে? Number of domes. There are 5 domes in it. Okay, there are 5 domes in it. Then different size of stars on dome and outside wall. Then different sizes of stars and on dome and outside wall. On dome and outside wall. Different sizes of stars on dome and outside wall have increased its beauty a lot. The materials used for decoration. China wire and white cement. China wire and white cement were used for its construction. Okay, China wire and white cement were used for its construction. The interior of the mosque was designed with mosaic the interior of the mosque was designed with mosaic on the floor and floral tiles on the wall.
this glorious mosque was built by, what's his name? Mirza Ghulam Pir. A respectable Zamindar of Dhaka. A respectable Zamindar of Dhaka. In the early 18th century. In the early 18th century. This is about the Star Mosque. Okay. So এই ছিল আমাদের আজকের লেসন। বন্ধুরা, তোমাদের যেটা কাজ, তোমরা হচ্ছে যখন একটা লেসন পড়ো এমনভাবে পড়বে যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সাবলীলভাবে উত্তর দিতে পারো। ওকে। আর এটা লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লুজ থেকে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, রাইটিং স্কিলটা কিভাবে বাড়াতে পারি, সেজন্য আমি ক্লুজগুলো ব্যবহার করে এখানে লিখে দিয়েছি। তোমরা নিজেদের মতো করে ট্রাই করতে পারো যাতে করে তোমরা নিজেদেরকে আরও এনরিচ করতে পারো, নতুন নতুন শব্দ শেখার মাধ্যমে তোমরা যাতে আরও নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারো, লেখনীটা আরও আরও একটু গ্র্যান্ড হয় স্টাইলটা, সেজন্য তোমাদের চেষ্টা থাকবে। তো আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। পরবর্তী টপিক হচ্ছে দ্য সম্পুরা মহাবিহারা, সম্পুর মহাবিহার যেটাকে বলি আমরা। সো তোমরা একটু আগে আগে পড়ে নিও, তাহলে ক্লাস লেকচার যখন তোমরা শুনবে তোমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে। শেষ করছি, খুদা হাফেজ।